কথা হলো আমি করছিলাম না, ধরা খেয়েছিলাম। আরে বেটা, তুই যে পোলা ফান্দা দিয়ে আমার বিরুদ্ধে গুলো করাইতেছস, তোর 4-5 নারী কেলেঙ্কারি, ওগুলোর জবাব কি দিছস জাতিরে? এখন এটা উনি মামুন সাহেব এটা করাইতেছে, এটা আপনি কেমনে বুঝছেন? তারপর সে নিউজ করে আবার যায় বলে বাবু নগরীর চোখে যারা পানি জড়াইছে তারা কেউ সুখে না থাকুক। তো এরপর তোমার বুঝে আসে না কিছু নাকি? আচ্ছা না, এখন কথা হলো হের সাথে তো রহমতুল্লাহ চোখে পানি যারা জড়াইছে তারা হের সাথে তো মামুন সাহেবের কোনো সম্পর্ক নাই। ভাই কি বলো তা সম্ভব? আমি দেখাবো তোমাকে, ডকুমেন্ট দিব তোমাকে, আমি সব দিতেছি তোমাকে হোয়াটসঅ্যাপে দেন। কারণ আমি লোকের উচিত, শোনো আমি তোমাকে পরিষ্কার বলতেছি, মামুন লোকের উচিত এই ধরনের নোংরামি বন্ধ করা। আমি তাকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি যে আপনি এই ধরনের নোংরামি গুলো বন্ধ করেন। অন্তত আমার ছেলে মেয়ের জীবনের দিকে তাকায় হলে এই ধরনের কর্মকাণ্ড গুলো আপনাকে মানে না। আপনি এখন একটা ন্যাশনাল ফিগার, এসব থাকলে আমি এগুলো মানে নাকি আপনাকে? আমি তাকে মেসেজ পর্যন্ত করছি, আমি তোমাকে স্ক্রিনশট দিচ্ছি, এগুলো দেখো। আমার কথা যেটা, আমার কথা হলো মেয়ে আমার ব্যাপারে অভিযোগ করছে কি, আমি তারা দর্শন করছি অভিযোগ করছে, তার আগে কেলেঙ্কারি করছে অভিযোগ করছে, বিবাহ করছি তালাক দিয়ে দিছি এই অভিযোগ, বিবাহ করছি খোঁজ করে এই অভিযোগ। না আমি বলি কি শুনেন, অন্তত বাংলাদেশে আজকের গণমাধ্যমের রিপোর্টে অন্তত কয়েক লক্ষ নারী পুরুষের ডিভোর্স হয়, বিবাহ হয়, ডিভোর্স হয়। তো বিবাহ করা, ডিভোর্স দেওয়া এটা সামাজিক কোনো অপরাধ না, রাষ্ট্রীয় কোনো অপরাধ না, ধর্মীয় কোনো অপরাধ না। তারপর যদি সে জুলুমের শিকার হয়ে যায় আদালতে যাবে। না আমি বলতেছি কি, এটা নিয়ে মৌলবীদের বিশেষ করে এই যারা আছে তোমাদের ডানে বামে তাদের এত সমস্যা কি? না আমি কথা যেটা বলতেছি শুনেন, আপনি মহিলাদের ফোনে কি বলবো আসলে রাদীপ, আমি একটা কাজে আসছি ওই যে সিটি কর্পোরেশনে, আমরা তোমার সাথে আরো বিস্তারিত কথা বলতে হবে। ঠিক আছে, ফোন করবো তোমাকে আমি বলতেছি কালকে। হ্যালো, কালকে তো বলছিলেন ইসলামাবাদের কথা, মানলাম আপনি ওনার বিরুদ্ধে কয়েকটা লেখা দিয়েছেন, ঠিক আছে। এইটা আমি তো ইসলামাবাদের বিরুদ্ধে কোনো লেখা দিই নাই। কি লেখা দেন নাই? আমি তো কোনো লেখালে কি করি না, আমাকে তুমি 10-12 দিন করে ফেসবুক চালাতে দেখো না। এর আগের কথা বলতেছি, এর আগে উনি রাজনৈতিক ভাবে আমাকে ছোট করছে, আমি ওনাকে ওনার ব্যাপারে স্টেটমেন্ট দিছি, উনি আমাকে ছোট করছে, আমি সেটা প্রতিবাদ করছি। আমি লিখি নাই তো, আমি প্রতিবাদ করছি, উনি আমার উপর আমি ওইটা বলতেছি ওই ঘটনার কারণে হয়তো উনি করতে পারে আপনি যেটা কালকে আমাকে বললেন, কিন্তু মামুন সাহেব এন্ট্রি নিবে কেন এখানে? মামুন সাহেব এখানে এন্ট্রি নিবে কেন? এই নিউজ গুলো করে কারা, এগুলো শেয়ার করে কারা, এগুলো কমেন্টস করে কারা? আমি তো উল্টা দেখি, উল্লাসিত কারা? আমি তো উল্টা দেখি মামুন সাহেবের ফলাফল নিউজ এটার উপরে ফেট আপ, ওখানে মামুন সাহেবের নাম আসছে এজন্য। কোথায়? এই যে ফজদার